আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা করা ছিল গত শুক্রবারে, মাঝখানে একটা শুক্রবার চলে গেছে। তো যাই হোক, বেশ কিছুদিন আগের ভিডিও। তো শুক্রবারের দিন সকালের দিকে, সকাল বলতে ওই 11টার দিকে মনে হয় সম্ভবত, যখন খবর পেলাম যে আমার নানি শাশুড়ি খুবই অসুস্থ, হয়তো বা দুনিয়া ছেড়ে আজকেই চলে যাবে, এরকম খবর পেলাম। তারপরে আমরা তো সকালে সেই খাওয়া দাওয়া শেষ করে দুপুরে শুক্রবার ছিল যেহেতু, রাফিরা জুমার নামাজ শেষ করে এলো। তারপরে আমরা এই যে বাড়ি থেকে রওনা দিলাম। তো মা ছিল বাড়িতে একা একা, মাকে ভেবেছিলাম যে নিয়ে যাব, তো মা বলছে যে অসুস্থ মানুষ, মানুষের বাড়ি গেলি, তারপরে আবার মেয়ের শ্বশুর বাড়ির আত্মীয় বাড়ি গেলি, মানুষই কী কে বলবে, তো যাব না আমি। তো তাই মাকে সব কিছু বুঝিয়ে টুজিয়ে রেখে আসলাম যে যদি বাইসের রাত হয়ে যায় তাহলে ঘরের যেন দরজা দিয়ে ঠিকঠাকভাবে শুয়ে পড়ে। আর ভাত তরকারি রান্না করা আছে, আর গ্যাসের চুলো তো ছিলই ঘরের ভিতরে। তো যাই হোক, এভাবে মার বুঝিয়ে সুজিয়ে আমরা এই যে একটা ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে দেখেন আমাদের সেই বাউরের পাশ দিয়ে চলে যাচ্ছি। তো নানিদের বাড়িতে আসলে অনেক দূর। আমাদের বাড়ি ঝিনাইদহ সদর, আর ওদের বাড়ি সেই কোটচাঁদপুর ছাড়িয়ে খালিশপুর থেকেও আরেকটা অন্য একটা গ্রামে, অনেক দূরে। তো যাই হোক, আমরা এই যে কালীগঞ্জে চলে আসছি, কোটচাঁদপুর কালীগঞ্জ। তো সেই কালীগঞ্জে উঠে বাসে উঠলাম। বাসে উঠে তারপরে 2 প্যাকেট কিনেছি, ওই যে কি জানি বলে, কুষ্টিয়ার তিলা খাজা। তো যাই হোক, দেখেন বাসের ভিতরে প্রায় 5 বছর পরে উঠলাম। সেই 2021 সালে আসছি ঢাকা থেকে। তারপরে তার বাসে উঠা হয়নি। রাফিও সেই উঠেছে, আর আনাস তো জীবনে প্রথম বাসে উঠলো। ও বাসের ভিতরে উঠেও অবাক, মানে কোনো সময় সিটে বসছে না। আমি এক সিটে বইছি, রাফির আব্বু এক সিটে বইয়েছে, আর রাফি বইয়েছে রাফির আব্বুর কোলের উপরে। আর আমাদের দুইজনের মাঝখানে আনাস দাঁড়িয়ে সে মানে এত খুশি, কত রকমের কথা যে বলছে, আর আমরা এরকম বলছি যে বাসে উঠোনি কোনোদিন, এটা সেটা। তো যাই হোক, 2 ভাই দাঁড়িয়ে বসে খাচ্ছে, তিলে খাজা খাচ্ছে, আর সাথে এই যে বাসে উঠে এত আরাম পাচ্ছিল ওরা, আর এত খুশি। কিন্তু আমার তো মনে করেন বাসে উঠলি এত সমস্যা হয়, মানে শুধু বমি আসে, মাথা ঘোরে, আর মনে হয় যে এই গাছপালা মাথার ভিতরে সব কিছু ঘোরে। তো এই জন্য আমি বাসে উঠতে পারি না। যখন ঢাকায় যেতাম আসতাম তখন তো মানে মনে হতো যে গাড়ির ভিতরে আদা মরা অবস্থা। তো দেখেন আমরা কিন্তু সেই ঝিনাইদহ থেকে কালীগঞ্জ আসছি, কালীগঞ্জ ছেড়ে কোটচাঁদপুর ছেড়ে আসছি খালিশপুর। তো খালিশপুরের এই বিখ্যাত মিষ্টি, মানে আমাদের এই এলাকায়, ঝিনাইদহ এলাকায় খুব নাম করা খালিশপুরের বিখ্যাত এইসব মিষ্টিগুলা। তো তাই আবার আমরা একটা হোটেলে, যেহেতু দুপুরবেলা বের হয়েছি, দুপুরবেলা আর খাইলাম না, ওই সেই 11টার দিকেই খাইছি। তো ওই জন্য অনেক খিদাও লেগে গেল সবার। তো যাই হোক, এই যে নানির জন্য রসগোল্লা কিনলাম, একটা জুস কিনলাম, আর পাউরুটি কিনলাম। যদিও বা নানি তো এখন খেতে পারে না, তো আমরা মিষ্টি খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আনাস আর রাফি আবার ফল খাবে, আপেল। তো 2 ভাইয়ের 2টা আপেল কিনে দিলাম। রাফিরটা খাওয়া শেষ, আনাসেরটা আনাস খাচ্ছে। আর এদিকে রাফির ফুপু আর ফুপুর স্বামী আর কি, মানে রাফির ফুপু আর ফুপা, তো তারা দুইজনও আবার এই বাজারের এখানে দাঁড়াইয়েছিল। রাফির আব্বুর কাছে ফোন দিল যে আমরা এখানে দাঁড়াই আছি, তোরা আই। তো যাই হোক, এই যে এখানে আবার সমোসা কিনেছে রাফির আব্বু। তো সেই সমোসা সবাই মিলে আমরা খাচ্ছি ভ্যানে। এখানে এই খালিশপুরের বাজার থেকে ভ্যানে উঠবো, ভ্যানে উঠে তারপরে যাব সেই নানিদের বাড়ি। তো যাই হোক, নানি যখন সুস্থ ছিল তখন কিন্তু আমরা মাঝে মধ্যে নানির দেখে গেছি। আর এখন যদিও বা নানি এতটাই অসুস্থ যে আমরা যে খাবার নিলাম সে খাবার সে খেতে পারবে না। তো এই জন্যই মানুষ যখন বয়স হয়ে যায়, সুস্থ থাকে, তখন কিন্তু মানুষের খাওয়ানোর নিয়ম, কিন্তু ওই যে গ্রাম অঞ্চলের মানুষ বোঝে না। যখন একদম সে মানে টান পড়ে মারা যাওয়ার মতন অবস্থা হয়, তখন সবাই খাবার এনে মাথার গুড়ায় সাজিয়ে রাখে, তখন খাওয়ানোর চেষ্টা করে, সে খেতে আর পারে না। তো আমরা নানি বাড়ি আইসি, এসে যে দেখেন নানির এখানে আমার ওই ছোটো মামা শ্বশুরির বারান্দায় শুয়ে রয়েছে। রাফির আব্বু ওখানে বসে কাঁদছিল। আর তারপরে এখানে আরও আত্মীয় স্বজন আছে, রাফির ফুপু আছে, আমার অন্য খালা শাশুড়ি আছে। তো যাই হোক, নানির এই যে দেখেন, এইটাই কিন্তু ছিল শেষ আমার ভিডিও, যার কারণে নানির একটু ভিডিও করে রেখে দিলাম যাতে দেখতে পারি।
নানির কিন্তু আমার পুরাতন ভিডিওতে অনেকগুলা ভিডিওই আছে, আগে আমাদের বাড়িতে এসেছে, আমরা গেছি নানি দেখতে। তো ভিডিওটাতে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু নানি মারা গেছে। আর যখন ভিডিওটা করার তখন তো 9 দিন আগে, আর ভিডিও করার 3 দিন পরে কিন্তু নানি মারা গেছে। তো যাই হোক, নানির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আর আপনারাও সবাই নানির জন্য দোয়া করবেন।